আমি ভাত খাই এর ইংরেজি বলবো আমরা আই ইট রাইস। তদ্রূপ মা শিশুকে খাওয়ায় এর ইংরেজি বলবো মাদার ইটস দ্য বেবি। উত্তর সঠিক নয়। মা শিশুকে খাওয়ায় এর ইংলিশ যদি আমরা বলি মাদার ইটস দ্য বেবি, তাহলে অর্থ হচ্ছে মা শিশুকে খায়। কিন্তু মূলত মা এখানে শিশুকে খাচ্ছে না, মা শিশুকে খাওয়াচ্ছে। তাই মাদার ইটস দ্য বেবি না লিখে লিখবো আমরা মাদার ফিটস দ্য বেবি। অর্থাৎ যখন কর্তা নিজের জন্য কোনো কিছু না করে অন্যের জন্য কোনো কিছু করবে, সেক্ষেত্রে আমাদের ভিন্ন রকম কিছু ভার্ব ব্যবহার করতে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, আমি ইংরেজি শিখি। অর্থাৎ এখানে সাবজেক্ট আমি নিজেই ইংরেজি শিখছি, সেক্ষেত্রে ইংরেজি লিখব আই ইংলিশ। আমি ইংরেজি শিখি। কিন্তু যদি বলি আমি ইংরেজি শেখাই, এখানে কিন্তু আমি শিখছি না, অন্যকে শেখাই, সেক্ষেত্রে আই লার্ন ইংলিশ আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আই লার্ন ইংলিশ বলতে আমি ইংরেজি শিখি, কিন্তু আমি ইংরেজি শেখার ক্ষেত্রে লার্ন ভাব ব্যবহার না করে আমরা ব্যবহার করব লার্ন মানে শিখা, টিচ মানে অন্যকে শেখানো। তাহলে সেক্ষেত্রে লিখব আই টিচ ইংলিশ, দ্যাট ইজ আমি ইংরেজি শেখাই। তো সো মাই ডিয়ার লার্নার্স, আমরা বুঝতে পারলাম ইট মানে খাওয়া, ফিট মানে অন্যকে খাওয়ানো, লার্ন মানে শেখা, নিজে শেখা, টিচ বলতে অন্যকে শেখানো। অর্থাৎ কতগুলি ভার্ব আছে যেগুলি ভার্বের সাবজেক্ট নিজের জন্য কোনো কিছু না করে অন্যের জন্য কোনো কিছু করবে, সেই সকল ভার্বগুলিকে বলবো আমরা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট এখানে নিজের জন্য করবে না। আমরা নর্মাল ভার্বগুলি এক্ষেত্রে ব্যবহার করলে অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। যেমন মা শিশুকে খাওয়ায়, মাদার ইটস লিখলে হয়ে গেল মা শিশুকে খায়, সেক্ষেত্রে ইটস না লিখে লিখবো আমরা ফিটস। তদ্রূপ কিছু কিছু ভার্ব আরও আছে, যেমন লার্ন মানে শেখা, নিজে শেখা, অপরপক্ষে টিচ মানে শেখানো, অন্যকে শেখানো, ইট মানে খাওয়া, নিজে খাওয়া, অপরপক্ষে ফিট অন্যকে খাওয়ানো, ফল মানে পড়ে যাওয়া, অপরপক্ষে ফেল বলতে অন্যকে ফেলে দেওয়া, সি মানে দেখা, নিজে দেখা, স অন্যকে দেখানো, নো মানে জানা, নিজে জানা, অপরপক্ষে ইনফর্ম মানে অন্যকে জানানো। যেগুলি ভার্বের আমাদের পজিটিভ ফর্ম নেই, যেমন এগুলি এই নর্মাল ভার্বগুলির পজিটিভ ফর্ম আছে, যেগুলি ভার্বের আমাদের পজিটিভ ফর্ম নেই সেই ভার্বগুলিকে যখন পজিটিভে রূপান্তর করতে চাবো, তাহলে আমাদের হ্যাভ, গেট, মেক, লেট, অ্যালাউ ইত্যাদি ব্যবহার করতে হবে। যেমন হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট হি, সে আমাকে দিয়ে কাজটি করালো, কাজটি করা হলো, এখানে ভার্ব হচ্ছে কাজটি করা, কিন্তু সাবজেক্ট হি, এখানে কিন্তু হি কাজটি করে নেই, কাজটি করছে কি আমাকে দিয়ে কাজটি করা, মানে কাজটি আমি করেছি। অর্থাৎ এই সাবজেক্টটা নিজের জন্য কোনো কিছু করেনি, অন্যকে দিয়ে কাজটি করে নেওয়া হয়েছে। তাই এই মেড দিয়ে আমরা এটাকে একটি পজিটিভ ফর্ম নিলাম, সে আমাকে দিয়ে কাজটি করাইলো, হি মেড মি ডু দ্য ওয়ার্ক, তাহলে মেডটা এখানে পজিটিভের কাজ করেছে। তো সো ডিয়ার লার্নার্স, আমরা জানলাম যে সকল ভার্ব নিজের জন্য, যে সকল ভার্বের সাবজেক্ট নিজের জন্য নয় বরং অন্যের জন্য বা অন্যকে দিয়ে কোনো কিছু করানো বোঝায়, তাদেরকে আমরা পজিটিভ ভার্ব বলবো। So thank you very much for watching my video. Please subscribe to my channel if you are new to my channel. Bye.